জুমার দিনে বিশেষ একটা সময় আছে। এই সময়ে যদি কেউ আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তা অবশ্যই দান করেন, সুবহানাল্লাহ। তবে যদি মালাম ইয়াসআল হারামা, যদি না সে হারাম কিছু চায়, হারাম কিছু চাইলে, অবৈধ কিছু চাইলে পাওয়া যাবে না। বৈধ পন্থায় বৈধ কিছু আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ রাব্বুল আলামিন তা দান করবেন। এটা কোন সময়? সহিহ মুসলিম এবং ইবনে মাজাহ সহ কিছু হাদিসের কিতাবে ইঙ্গিত করা হয়েছে। কোনো কোনো বর্ণনায় এসেছে ইমাম যখন খুতবা দেওয়ার উদ্দেশ্যে মেম্বরে দণ্ডায়মান হন, তখন থেকে শুরু করে জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত, জুমার সালাতের সালাম ফিরে সালাত শেষ হলো, এই মধ্যবর্তী সময়ের ভিতরেই ওই সংক্ষিপ্ত সময়টা আছে। আবার কোনো বর্ণনায় এসেছে যে পবিত্র জুমার দিনে আসরের পরে মাগরিবের আগে, এর ভিতরে ওই সময়টা আছে। কোন সময় এটা নির্ধারিত করে বলা হয়নি, তবে ইঙ্গিত করা হয়েছে এর ভিতরে আছে। মানে ইমাম খুতবা শুরু করার পর থেকে শুরু করে সালাত শেষ করা পর্যন্ত এর মধ্যবর্তী সময়ের ভিতরে ওই সময়টা আছে। সময়টা খুব সংক্ষিপ্ত, এজন্য খুব মনোযোগী হয়ে খুতবা শুনতে হয়। যেখানে আমিন বলতে বলা হয় সেখানে আমিন বলা, সুবহানাল্লাহ বলা, আল্লাহর কাছে একেবারে একাগ্র চিত্তে আল্লাহর কথা স্মরণ করা, এবং সানি খুতবা যে দোয়া করা হয় সেখানেও আমিন আমিন বলা মুসল্লিদের উচিত। সম্মানিত উপস্থিতি, বিশেষ একটি সময় আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা বান্দার চাওয়া পাওয়া কবুল করবেন।